আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো গ্রামে মাটির চুলায় দেশি মুরগির রান্না। মাটির চুলায় রান্না করা খাবার আসলে অনেক জোস। তো আসছি ইন্ট্রোর পরে। গ্রামের পরিবেশ মানে এক শীতল নীরবতা। একদম কোলাহল মুক্ত পরিবেশ। গ্রামের বাতাসে এখন অন্যরকম ঘ্রাণ পাওয়া যায়, যেখানে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আমাদের বাড়ির মসজিদ, পুকুর, পারিবারিক কবরস্থান, কাচারি ঘর তো হয়ে গেল বাড়ি ঘর। এখন রান্না, চাচি রান্না করতেছে। তেলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন মিক্সড করে বাটা দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে হলুদ, তারপর দিয়ে দিচ্ছে মুরগি। মাটির চুলায় আগুনের তাপ অনেক, আর ধোঁয়া হয় অনেক। ধোঁয়ার জন্যই রান্নার স্বাদ অনেক মজাদার হয়। বারবার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো। জাস্ট ধোঁয়াটা দেখুন। এলাচ, দারচিনি নিয়ে নিচ্ছে। দিয়ে দিল গরম মশলা। এখন দিয়ে দিল আলু। আমি একটু নাড়াচাড়া দেখতেছি, কিন্তু অনেক ধোঁয়া আমার চোখে পানি চলে আসে। মাটির চুলায় রান্না করা একটু কষ্টকর, কিন্তু অনেক অনেক মজাদার। হাই হিটের কারণে বারবার পানি শুকিয়ে যায়, জন্য বারবার পানি দিয়ে দিতে হয়। আবার যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়, তাই বারবার পানি দিয়ে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয়।
মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিল। বেশ হয়ে গেল রান্না। অনেক বছর পর গ্রামে আসছি, পুকুরে গোসল করব না তা কি হয় কখনো? পুকুরে গোসল করার সাঁতার কাটার মজাই আলাদা। এখন খাওয়ার পালা। চালটাও একদম দেশি চাল, খেতে আসলে অনেক অনেক মজা হয়েছে। মাংসটাও সিদ্ধ হয়েছে খুব ভালো মতো। একদম গাছের লেবু, ঘ্রাণটাই অন্যরকমের। বাচ্চাগুলোও খাচ্ছে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমি জানি না কেন, বাট এটা আমার কাছে অনেক জোস লাগছে। ছাগলের বাচ্চাটা অনেক কিউট। আজ এ পর্যন্তই। যেতে যেতে আবার কিছু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নেই। মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের বাড়ির জামে মসজিদ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।